বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মানুষ কত কিছুর মাধ্যমে ভাইরাল হচ্ছে। অনেকে ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হচ্ছে, আবার অনেকের অজান্তেই সে ভাইরাল হয়ে যাচ্ছে, আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য উন্মাদ হয়ে আছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য রেস লেগেছে। তবে রিসেন্টলি যে ভিডিওটা ভাইরাল হয়েছে জুনিয়র সাকিব খানের, সেটা অনেক দুঃখজনক ও কষ্টের বিষয়। সে কথা মনে হলেই মনের ভিতর একটা আতঙ্ক বিরাজ করছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে জুনিয়র সাকিব খানের স্ত্রী শিখা খান জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেলেছে এবং স্বামীর পুরুষাঙ্গ নিয়ে সে টিকটক বানিয়েছে। শিখা খান জুনিয়র সাকিবকে ঘুমের আগে বিয়ারের সাথে নেশা জাতীয় কিছু মিশ করে খাইয়ে দেন এবং সাকিব গভীর ঘুমে চলে যায়। তখন শিখা খান সাকিবের পুরুষাঙ্গটা কেটে দেয়। তো চলেন জুনিয়র সাকিবের মুখেই শুনি কেন এবং কিভাবে তার স্ত্রী তার গোপনাঙ্গ কেটেছে। ঘুমায় দিছি আর জান তোমার জন্য তো ইলিয়াস আসছে এত সুন্দর করে কথা বলে। ওই যে আগে খাইতা না 300 টাকা করে 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসের আছে, হ্যাঁ 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 দোকানে আছে, ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপনাঙ্গ কেটে সে পালাইছে। মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচে আসছি। আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম, আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। আর ইমন খানের প্রতি হলো শিখা ইমন, ওই যে ছেলের বাপ, যেটা ছেলের যা চুরি করাইছে, মানে ছেলের বাপ তো প্রাপ্ত, সাউন্ডে পোল্ট্রি দিয়ে দিছে, ইমনের সাথে চলে যাবে। আর ইমনের সাথে কোনো এফআইআর হয়েছে, এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিছে। বলছে যে ওর সাথে সংসার করবি না, আমি তোর বিয়ে মানে মাইনা নিবো আবার। এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট আনছে। তুমি দাঁড়াও মিয়া, একটা ছেলে আমি তার পক্ষ নিবেন। তোমার এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 মেয়েকে দর্শন করতে পারো, তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? কোন আইনে দিছ আপনি টুনটুনিকে? আমি দাঁড়াও, তুমি কথা বলো নিরপেক্ষভাবে। আমি কিন্তু একটা ছেলে যতই অন্যায় করে আমি শুরুতেই বলছি যে এই লোকটি জুনিয়র মিশা সওদাগর এবং সে জুনিয়র সাকিবের বন্ধু। সে যে কথাটি বলেছে সাকিবের পক্ষে বা সমস্ত পুরুষের পক্ষ থেকেই বলেছে। সাকিব যতই খারাপ কাজ করুক, তাই বলে কি তার মেশিন গান টুনটুনিটা কেটে ফেলতে হবে? শিখা তো আইনের আশ্রয় নিতে পারতো। নাম কি? সাকিব, জুনিয়র সাকিব, শাকিল ব্যাপারী। শাকিল ব্যাপারী। বয়স কত? বয়স 26। বাবার নাম কি? বাবার নাম মিন্টু ব্যাপারী। বাসা কোথায়? বাসা মাদারীপুর। কোন গ্রাম? কেন্দ্র ইউনিয়ন। কেন্দ্র ইউনিয়ন। গ্রামের নাম কি? গ্রামের নাম আমি নিয়ে যাবো তোমাকে। ট্রিটমেন্ট দেন ভাই, ঢাকা মেডিকেলে নিয়ে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেন আমারে। ঠিক আছে ভাই, আমি বাঁচতে চাই ভাই। ঠিক আছে ভাই আমার ছেলের অবস্থা অনেক খারাপ, আমার ছেলের অবস্থা অনেক খারাপ। জুনিয়র সাকিবের এই ঘটনা থেকে বোঝা গেল যে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই আমাদের সকল পুরুষদের উচিত স্ত্রীদেরকে বেশি বেশি ভালোবাসা। আর বউ তো ভালোবাসার জিনিস, তার সাথে সম্পর্ক খারাপ করব কেন? জুনিয়র সাকিবের মতো এর আগেও অনেক পুরুষের সাথেই এমন কাজ করেছে তাদের স্ত্রীরা। তাই সাবধান হন স্ত্রী নির্যাতন করা থেকে। সবশেষে এটাই বলবো, মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি স্বামী স্ত্রীদেরকে সুখে এবং শান্তিতে রাখেন, ভালো রাখেন, এবং প্রত্যেকটি স্বামী স্ত্রীদের একে অপরের প্রতি নির্যাতন করা থেকে হেফাজত করেন। আমিন।